বাংলাদেশের বিচারপতিদের মধ্যে যে মানুষ আছে এটা জানতাম না। বাংলাদেশের বিচারালয়ের দিকে তাকালে ঘৃণায় ক্রোধে মেজাজ খারাপ হয়ে যেত, যে এখানে গিয়ে এগুলো কারা, বিচারপতির নাম ধরে এগুলো কারাবাস করে, এখানে জনমানুষের বিরুদ্ধে হাসিনার পক্ষে নির্লজ্জ দালালি করেছে বিচারালয়। আমরা সবাই যখন থতমত কি করব না ভাবতে পারছি না, সেই সময় কাবা রক্ষা করার জন্য আল্লাহ যেমন আবাবিল পাখি পাঠিয়েছিলেন, ঠিক একই কায়দায় পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা রাস্তায় নেমে আসবে। আবাবিল, এই মহান আবাবিল আমাদের ছাত্র, আমাদের সন্তানদের প্রতি স্যালুট জানাই, স্যালুট। তোমরা যা করেছো ইতিহাসে, বাংলাদেশের 1000 বছর ইতিহাসে এই রকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই। তো সেই ছেলে মেয়েগুলোকে, এই আমাদের নাহিদ, সার্জিল, আসিফ, তারপর মাসুদ, যারা আছে সমন্বয়কারী, কেউই কিন্তু প্রশিক্ষিত কোনো নেতা না, কিন্তু যেভাবে আন্দোলনটাকে ধাপে ধাপে এক দফায় নিয়ে গেছে, এদেরকে শ্রদ্ধা করলে বুকে জড়াই নিয়ে মাথায় রাখতে ইচ্ছা করে। এরা তো ছেলে মেয়েরা, এরা হলো আল্লাহর প্রেরিত, এদেরকে আল্লাহ পাঠিয়েছে এই দেশটাকে রক্ষা করার জন্য। যাই হোক, জাতীয় বীরদের সম্মান করি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিচারপতিদের মধ্যে যে মানুষ আছে এটা জানতাম না। বাংলাদেশের বিচারালয়ের দিকে তাকালে ঘৃণায় ক্রোধে মেজাজ খারাপ হয়ে যেত, যে এখানে গিয়ে এগুলো কারা, বিচারপতির নাম ধরে এগুলো কারাবাস করে, এখানে জনমানুষের বিরুদ্ধে হাসিনার পক্ষে নির্লজ্জ দালালি করেছে বিচারালয়। কিন্তু 2-1টা মানুষ এখনো আছে মনে হয়, নইলে উনি আসলেন করতে। এই যে একজন বিচারপতি এখানে আছেন, এই বিচারপতিকে পেয়ে মনে হলো না আমাদের জয়নাল ভাই আসছেন। আমাদের বিচারালয়গুলোতে এখনো মানুষ আছে 2-1টা, বিচারপতিদের মধ্যে মানুষ আছে, ওনাকে না দেখলে আমি বুঝতাম না। তো যাই হোক ভাই, আমি 3 বার কেঁদেছি প্রাণ ভরে। 1971 সালে মুক্তিযোদ্ধা ছিলাম। রণাঙ্গন থেকে ফিরে মাটিতে যখন পা রাখলাম, মাটিতে গড়াগড়ি করে কেঁদেছিলাম। সেদিন আমরা বুঝাইতে পারি যে এই দেশটাতে আমরা স্বাধীন করতে পারবো, এটা দ্বিধার মধ্যে ছিলাম যে আসলে কি হবে। সেই দিন কেঁদেছিলাম, আর কেঁদেছিলাম, মনোযোগ দিয়ে শোনেন একটু। আরেকটা হলো 7ই নভেম্বর 1975 সাল। আমরা সিরাজ শিকদারের সাথে বাম রাজনীতি করতাম। যদি 7ই নভেম্বরের শহীদ জিয়ার নেতৃত্বে এই বিপ্লব না হতো, সিপাহী জনতার বিপ্লব, তাহলে হয়তো আমার লাশ কোনো ডোবা নালায় পড়ে থাকতো। শেখ মুজিবের রক্ষী বাহিনী, শেখ মুজিবের লাল বাহিনী, নীল বাহিনী 40,000 রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছিল। জিয়াউর রহমান আমাদের মতো মানুষগুলোকে প্রাণে বাঁচিয়ে দিয়ে গেছেন। প্রাণ ভরে কেঁদেছিলাম 7ই নভেম্বরে। সিপাহী জনতার বিপ্লব, জাতীয় সংহতির বিপ্লব। আর কাল কাঁদলাম 2-3 বার। প্রথমে কাঁদলাম যে বাংলাদেশকে আমরা আবার স্বাধীন করতে পেরেছি, দাবেদার মুক্ত করেছি, দালাল মুক্ত করতে পেরেছি, রাষ্ট্রদ্রোহী, জনদ্রোহী, মানুষদ্রোহী, ঘাতক, নিকৃষ্ট পিশাচ শক্তিকে আমরা উৎপাটন করতে পেরেছি। এটার জন্য বিজয়ের আনন্দে কাঁদলাম। দ্বিতীয় কাঁদলাম টেলিভিশন চ্যানেলগুলোতে যখন আমার নেতা তারেক রহমানের ভাষণ প্রচার শুরু হলো, চোখ দিয়ে অজর ধারা পানিয়েছিল। 15টা বছর তারেক রহমানকে নিষিদ্ধ করে রেখেছিল হারামিরা, এই শয়তানের বাচ্চারা। তারেক রহমানকে টিভি চ্যানেল থেকে, পত্রিকা থেকে বয়কট করে রেখেছে, বন্ধু আইন জারি করে। খায়রুল্লাহ, এই খায়রুল্লাহ এখন কি করা উচিত? গণ আদালত গঠন করতে হবে ভাই, খায়রুলকে ছাড়া যাবে না। এই হলো মূল শয়তান। খায়রুলের মতো শয়তানরা যদি পৃথিবীতে জীবিত থাকে, আরো শয়তানের জন্ম হবে। আর যে বিচারপতি, এই বেটার নাম কি, পুলিশকে গুলি চালানোর জন্য রিট করেছিল, সে বলেছে গুলি চালাতে পারবে। এই বিচারপতি কে? আমি বিচারপতি, তোমার বিচার করবে যারা আজ এসেছে সেই জনতা।
তো কাঁদলাম। আমি কয়েকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের। তার আগে একটা কথা বলতে চাই, এখানে জয়নাল ভাই এসে গেছে, সাংবিধানিক ব্যাপারটা জয়নাল ভাই ভালো বলতে পারবেন। দ্রুততার সঙ্গে, অত্যন্ত দ্রুততার সঙ্গে সরকার গঠন করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার। ষড়যন্ত্র হচ্ছে, জটিল কুটিল ষড়যন্ত্র। ভারতীয় রয়ের এজেন্টরা কাজ শুরু করে দিয়েছে। মাথায় রাখতে হবে, আমাদের সজাগ থাকতে হবে প্রত্যেককে। আমাদের অর্জিত বিজয় নস্যাৎ করার জন্য, কালিমা মলিন করার জন্য একের পর এক গুলি চালা হচ্ছে। বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। আনন্দের স্রোতে ভেসে গিয়ে মাঠ ছাড়া যাবে না। সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। কলকাতার থেকে ফেক আইডি দেয়া বলা হচ্ছে, হিন্দুদের দিয়ে বলানো হচ্ছে দু একটা। এটা কলকাতা, বাংলাদেশের এরকম বাজে হিন্দু বাস করে না। বাংলাদেশের হিন্দুরা দেশপ্রেমিক, এই দেশের নাগরিক, তারাও মুক্তিযোদ্ধা, তারাও আজকে দ্বিতীয় স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করেছে। সেই ওখান থেকে ফেক দিয়ে বলতেছে আমাদেরকে বাঁচাও, আমরা আমাদের বাঁচাও, আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের সম্পত্তি, আমাদের বাড়িঘর আক্রান্ত। কোথায় আক্রান্ত? কোথায় বাংলাদেশে আক্রান্ত? এগুলো বিজেপি, ভুয়া। শেখ হাসিনার বাপ, শেখ হাসিনার পিতা, শেখ হাসিনার স্বামী এই নরেন্দ্র মোদী নামক যে কসাই, যে বুচার, গুজরাটের হত্যাকারী, এই কসাইয়ের চেলা চামুন্ডার এগুলো করে। কিন্তু ভারতের মিডিয়া, আমাদের একটা বিরাট অংশ আমাদেরকে সমর্থন করতেছে। প্রথম কলকাতা, প্রথম আজতক, কলকাতা টিভি, এনডিটিভি, এরকম যত বড় হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, এরকম যত বড় বড় কাগজ আছে, তারা কিন্তু আমাদের এই অভিনন্দন জানাচ্ছে। তো যাই হোক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে হিন্দু মুসলমানের এই অভূতপূর্ব দুটো লাইন জাতীয় কবি লিখে গেছেন, এই জায়গার থেকে, এই সৌন্দর্য থেকে, এই মহত্ব থেকে আমরা যেন না সরে যাই। আমরা বাংলাদেশ, এই দেশ হিন্দুর, এই দেশ মুসলমানের, এই দেশ বৌদ্ধের, এই দেশ খ্রিস্টানের, এদের সবার, শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে সবার সমান অংশগ্রহণ আছে। এই কথা জানি। পুলিশ এই আর 2 মিনিট, আজরাইল ফেরেশতা ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক, শহীদ জিয়ার কথা বলা, পুলিশ সম্পর্কে দু একটা কথা বলি ভাই। হাসিনার এই পুলিশ লীগ যথেষ্ট না। কিলিংগুলো তো তারা করেছে, কিলিংগুলো করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডা, যুবলীগ এবং পুলিশ, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখতে হবে, যে ক্রিমিনালগুলো এই কাজটা করেছে তারা কিন্তু কেউ মাঠে নাই। এখন যারা আছে তারা কিন্তু নিরপরাধ, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতেছে। এদেরকে আঘাত করবেন না, আইন নিজের হাতে তুলে নিয়েন না। এই পুলিশকে মেরে ফেলে কোনো লাভ হবে না আপনার, কারণ মূল ক্রিমিনাল আইজি আব্দুল্লাহ আল মামুন। এই বেটা কোথায়? বলে স্বাধীনতার যুদ্ধের জন্য আমরা হারামখোর, জনগণের টাকায় বেতন খাইয়া গু খাস, হাসিনার গু খাইছস, হাসিনার পেচ্ছাপ খাইছস, টাকা দেয় জনগণ, গু খাস হাসিনার। আর বড় বড় ডায়লগ দাও, বড় বড় ডায়লগ দাও যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা বিরোধী জামাত বিএনপিকে ধ্বংস করব। আরে বেটা, হাতি ঘোড়া গেল কল, আর ভেকে বলে কতজন। তো কই তুই কোথায়? এই বেটাকে চিনে রাখেন। পুলিশকে আঘাত করার আগে এই আইজি বিপ্লব কুমার দাস এগুলোকে ঘেরাও করেন। হারুন, ভাতের দোকানদার হারুন, ভাতের দোকানদার হারুন, এগুলোর যেখানে পাওয়া যাবে সেখানে আপ্যায়ন, যেখানে পাওয়া যাবে সেখানে আপ্যায়ন। কিন্তু নিরীহ পুলিশের উপরে কেউ আঘাত করবেন না। পুলিশ এখন যারা দেখতেছেন তারা কিন্তু আমাদের ভাই, তাদেরও সন্তান আছে, পুলিশও কাঁদে।
পুলিশের চোখে আমি অস্ত্র দেখেছি, এদেরকে বর্ম হিসেবে ব্যবহার করে হারামিগুলো সব গাঁদা দিছে। আমাদের কর্তব্য হবে হারামিগুলোকে খুঁজে বার করা। সেনাবাহিনী সম্পর্কে এক সময় আওয়ামী বুদ্ধিজীবীরা লিখত, বাংলাদেশের মতো দেশ যেখানে ভারত হলো বন্ধু, সেখানে সেনাবাহিনীর দরকার কি আমাদের? আমরা এই আব্দুল লতিফ মাসুম, আমরা লিখেছি বাংলাদেশের সেনাবাহিনী আছে, বাংলাদেশের সেনাবাহিনী থাকবে। এই সেনাবাহিনী 15 বছর জীবিত ছিল না মৃত ছিল জানি না, এরা কি জীবিত ছিল না মারা গেছিল আমি জানি না, কিন্তু আল্লাহর অসীম রহমত, জাতির ক্রান্তি লগ্নে সেই সেনাবাহিনী, সেই দেশপ্রেমিক সেনাবাহিনী আবার এগিয়ে এসেছে। আমি কৃতজ্ঞতা জানাই সিপাহী জনতা ভাই ভাই, আমি কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনীকে। তারা রাষ্ট্রকে এই ঘৃণিত শত্রুর হাত থেকে রক্ষা করেছে, আমাদেরকে একটা মুক্তির আনন্দ এনে দিয়েছে, ছাত্রদেরকে সম্মান দিয়েছে, দেশের জনগণের প্রতি কর্তব্য তারা ভুলে যায় নাই। কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনী প্রধানকে, কারণ তিনি তাকে যে সমস্ত পরামর্শ দেওয়া হয়েছিল তিনি সেটা কোনোটাই শোনেন নাই। তিনি বলছেন না, সমস্ত রাজনৈতিক দল দেখে আমি সবার সাথে বসে সিদ্ধান্ত নেব। সেই সেনাবাহিনীকে আমরা এখন সম্মান জানাই, ধন্যবাদ। রাষ্ট্রপতি চুপ্পু বেড়া চুপ্পু, হাসিনার চামচা, শেখ হাসিনার চামচা, রাস্তার নেরি কুকুর, সেটাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। এই জাতিকে অপমান করার জন্য হাসিনা এটা করেছিল। বাংলাদেশে কি যোগ্য লোকের অভাব ছিল যে চুপ্পু নিয়ে আসতে হবে? তো চুপ্পু কালকের ভাষণেও সে দুটো পাপ করেছে। তার ভাষণের পেছনে শেখ মুজিবের ছবি। আওয়াজ তোলেন, বেটা, এখন কি তোর বাপ হাসিনা আছে? এটা তো স্বাধীন দেশ, এইখানে থাকবে আল্লাহর কালাম অথবা আমার শহীদ জিয়ার ছবি, আর কিচ্ছু থাকবে না, আর কিচ্ছু থাকবে না। তারপরে বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় রাষ্ট্রপতি, আর কি কবু, বাংলাদেশ চিরজীবী হোক। জিব্বাটারে জামা দিয়ে ঘষেন, মাউথ ওয়াশ দিয়ে মুখ ক্লিন করেন, মগজ খুললাই না ডেটল দিয়ে সাফ করেন। এটা বাংলাদেশ জিন্দাবাদের দেশ, এইটা বাংলাদেশ জিন্দাবাদের দেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, এই ভাষা এখানে চলবে না। যাই হোক, হয়ে গেছে। জিয়া এয়ারপোর্ট, আমার শহীদ জিয়ার রক্ত মাখা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের নাম বদলাই দিচ্ছে। এখনো জিয়াউর রহমানের নাম পুনর্স্থাপিত হয় নাই। জোর দাবি জানাচ্ছি আজকে 24 ঘন্টার মধ্যে জিয়াউর রহমানের এয়ারপোর্ট জিয়াউর রহমানের নামে নামাঙ্কিত, এবং জিয়া এয়ারপোর্টের নাম বদলানোর পেছনে যে ষড়যন্ত্রকারীরা ছিল সেগুলোকে খুঁজে বার করেন। ভাই, আরো অনেক কথা বারবারে আওয়াজ দিচ্ছে, বুঝলেন তো, যে কথা শেষ করলাম। ষড়যন্ত্র হচ্ছে, কেউ রাস্তা ছাড়বেন না, রাস্তা ছাড়বেন না। সেনাবাহিনীকে সহযোগিতা করুন, মহল্লায় মহল্লায় হিন্দু ভাই বোনদের বাড়ি ঘরগুলো রক্ষা করুন, মন্দির রক্ষা করুন। আর যেন কোনো লুটতরাজ না হয়, আর যেন কাউকে বিনা বিচারে আঘাত করা না হয়। উইদাউট ট্রায়াল, বিচার বহির্ভূত কোনো কিছুই করা উচিত না। যতই পচে যাক, এখন এই বিচারালয় এগুলো সোজা হয়ে যাবে না। যে বিচারালয় মিথ্যা মামলা দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয়তম নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছে, সেই বিচারালয়কে আমরা ছাড়বো? এটা ডেটল দিয়ে ওয়াশ করা হবে।